নেশা করা লোকদের হয়তোবা আজকের এই ভিডিওটা খারাপ লাগতে পারে, কিন্তু এই নেশা করা লোকদের মধ্যে থাকে এই 4টা ট্যালেন্ট যেটা আপনি কোনোদিনও অ্যাভয়েড করতে পারবেন না। নাম্বার 1 হলো তারা সন্ধ্যা 8টার আগে তাদের সারাদিনের ইম্পর্টেন্ট কাজ এমন ভাবে শেষ করে ফেলে মনে হবে যে 8টার পরে সে কোনো মিশনে যাবে, আর সে না গেলে সেই মিশন কোনোদিনও কমপ্লিটই হবে না। নাম্বার 2 হলো সে খাওয়া দাওয়ার আগে ভগবানকে ভোগ দিক আর না দিক, কিন্তু দারু খাওয়ার আগে সে 2 ফোঁটা অবশ্যই ফেলে দিবে। নাম্বার 3 হলো তাদের কাছে খাওয়া দাওয়ার জন্য টাকা থাক আর না থাক, কিন্তু দারু খাওয়ার টাকা তারা কোথাও না কোথাও থেকে অবশ্যই জোগাড় করবে। আর নাম্বার 4 হলো যে তারা প্রত্যেক দিন এটা দিব্যি খাবে যে আজকের পর থেকে আর দারুকে কোনোদিনও হাতও লাগাবো না, কিন্তু সন্ধ্যা 8টা বাজতে না বাজতেই তারা নিজের হাজিরি দেওয়ার জন্য পৌঁছে যাবে। আমি কি ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখো, একটা সত্যি কথা কি বলতো, যখন ছেলে বাড়ি থেকে মেয়ে বাড়িতে মেয়ে দেখতে যায় তখন শুধু তারা এইটুকুই দেখে যে মেয়েটা কিরকম, মেয়েটার চাল ঢাল কিরকম, তার বাড়ির মানুষজন কিরকম। কিন্তু যখন মেয়ে বাড়ি থেকে ছেলের বাড়িতে ছেলেকে দেখতে যায় তখন তারা কিন্তু ছেলেকে দেখতে যায় না, ছেলেটার অকাত দেখতে যায়, তার টাকা পয়সা দেখতে যায়, তার বাড়ি ঘর দেখতে যায়। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। মেয়েরা না সবসময় দেখানোর ভালোবাসাতে বেশি বিশ্বাস করে। যেই ছেলেরা তাকে সুন্দর সুন্দর গিফট এনে দেয়, তাকে ফুল এনে দেয়, তাকে টেডি বিয়ার এনে দেয়, ঘোরাতে নিয়ে যায়, তাদের মিষ্টি মিষ্টি তারিফ করে, কিন্তু যেই ছেলেরা তাকে রোকটক করে, ভুলকে ভুল ঠিককে ঠিক বলে এখানে ওখানে যেতে দিতে চায় না, সেই ছেলেটার থেকে বড় শত্রু এই পৃথিবীতে সেই মেয়েটা আর কাউকে মনে করে না। দেখো ভাই, তুমি যদি সত্যি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে জীবনে কোনোদিনও কোনো বিবাহিত মেয়ের সাথে প্রেম করতে যেও না, কেননা তুমি শুধু সেই মেয়েটাকে ধোকা দিচ্ছ না, তুমি ধোকা দিচ্ছ সেই মানুষটাকে, যেই মানুষটা তার পরিবারকে ভালো রাখতে গিয়ে তার পরিবারকে সময় দিতে পারেনি। যেই মেয়েরা এটা ভেবে অনেক অহংকার করে যে আমি অনেক বেশি সুন্দরী আর আমার পিছনে 1000টা ছেলে লাইন দিয়ে আছে, তো তাদেরকে একটা কথা বলি শোনো, সেই 1000টা ছেলে তোমার মতন আরো 1000টা মেয়ের পিছনে লাইন দিয়ে আছে। তো অহংকার যদি করতেই হয় তাহলে নিজের সৌন্দর্যের না, নিজের ভালো চরিত্রের অহংকার করো। ভাইদের দিদিদের কথায় আর দিদিদের ভাইদের কথায় কোনোদিনও খারাপ পেতে নেই, কেননা একমাত্র বাবা মার পরে ভাই বোনরাই থাকে যারা আপনার সবসময় ভালোটাই চায়, যারা আপনার জন্য, আপনার মঙ্গল কামনার জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করে। ভাই বোনদের সাথে লড়াই করুন, ঝগড়া করুন, কথা কাটাকাটি করুন,